এভরিওয়ান, আজকে বলেছিলাম আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার আগমন হয়েছে। তো এখানে মা অন্নপূর্ণার অভিষেক চলছে। মা অন্নপূর্ণা সঙ্গে বীরেশ্বর শিব, এখানে বুম বুম অভিষেক স্নান করাচ্ছে। তো সেই সময় আমি ভিডিওটা তুলেছি বলে একটু আলোটা বেশি। এইভাবে পঞ্চামৃত দিয়ে ঠাকুরের অভিষেক করিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে ওই যে রাখা চালপূর্ণ পাত্র সেইখানে মা অন্নপূর্ণাকে বসিয়েছি। একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। এই যে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে মালা পরিয়ে শিব ঠাকুরের হাতে ঝোলা দিয়ে বসিয়ে এবার আস্তে আস্তে সাজানোর প্রক্রিয়া চলছে। কি করছো তুমি? আচ্ছা, বুম বুমের ঠাকুর ঘরটাই আপাতত শিফট হয়ে গেছে জানলায়, মানে ঠাকুররা চলে গিয়েছেন জানলায়, আর এইখানে চলে এসেছেন মা অন্নপূর্ণা মহাদেব সহ। এখানে বুম বুম কি সুন্দর করে একটা ওং লিখছে, এত ভালো লাগলো দেখে যে আমি এটা ক্যামেরাবন্দি করেছি। তো এইখানে পুজোর মোটামুটি বেশ কিছুটা জোগাড় সম্পূর্ণ। এবার ভোগের অপেক্ষা, ভোগ প্রস্তুতি চলছে। ভোগ প্রস্তুতির সময় আমি ছবি কিছু তুলিনি, কারণ সকলে ঘরোয়াভাবেই রান্নাবান্না করছে। তো এইখানে পুজোয় বসলেন আমার স্বামী, আমার সোমনাথ। তো এখানে ভোগ নিবেদন হয়েছে, এখানে পুজো চলছে। পুজো শুরু হলো আর কি বলা চলে। এখানে ফল নৈবেদ্য, পঞ্চদেবতার নৈবেদ্য, মিষ্টি, দই, ওদিকে অন্নভোগ, গোটা ফল, সিধে, জল সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি, আর মন দিয়ে বসে পুজোটা দেখছি। পঞ্চপ্রদীপ, ধূপ, কর্পূর, ধুনো, মোমবাতি সব কিছু দিয়ে আরতি হলো। তো এখানে তার কিছু ঝলক সকলের সামনে রাখবার একটা চেষ্টা করেছি মাত্র। ধুনো দিয়ে আরতিটা দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। মাঝে আমাদের মায়ের একটা যে ছবি তুলেছি সেটাও দেখালাম। এবার আমি ধুনো নিয়ে সারা বাড়িতে ধুনো চিনিয়ে ধুনো দেখাতে গিয়েছিলাম। ধুনোর ধোঁয়া বেশি হয়ে গেলে চোখটা একটু জ্বালা জ্বালা করে ঠিকই, কিন্তু ধুনোর গন্ধটা বড্ড অপূর্ব। আমাদের সকলের ধুনোর গন্ধ বড়ই প্রিয়, তাই ধুনোচিটা অনেকক্ষণ সামনে রেখেছিলাম। আর এই হলো মায়ের ভোগ, অন্নভোগ। বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজকের ভিডিওটা এভাবেই মা অন্নপূর্ণাকে দিয়ে শেষ করলাম। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।